আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়। আসলে ছাত্রদের এই অর্জনকে কলঙ্কিত করতেছে বিএনপি। কেউ আবার আমার কথাই কিছু মনে করেন না। আপনারা দেখতেছেন দেশের সার্বিক অবস্থা। আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগের নাম মুছে যাচ্ছে। হ্যাঁ, এগুলো যেমন সত্য কথা, তেমন বাংলাদেশকে কলঙ্কিত করতেছে বিএনপি। কালকে দেখলাম খবরে ঢাকাতে অনেক বাড়ি লুটপাট, তারপরে শহরগুলোতে যে পরিমাণে আপনার বেড়ে গেছে, এই ছিনতাই রাহাজানি, এগুলো কিন্তু এতদিন দমন ছিল। হ্যাঁ, এখন এগুলোর বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে ছাত্র সমাজকে। আর যারা এই ধরনের নাশকতার সাথে জড়িত তাদেরকে তুলে ধরতে হবে জাতির কাছে। এবং আমি মনে করি বিএনপিকেও একটা জনপ্রিয় দল হিসেবে স্বেচ্ছার এবং জাগ্রত হওয়া দরকার, যে এই ধরনের কর্মকাণ্ড সৃষ্টি করে কিছু সংখ্যক অপদার্থ বিএনপিকে কলঙ্কিত করতেছে। হ্যাঁ, আপনারা এগুলোকে দল থেকে বহিষ্কার করুন এবং এদেরকে দলের ছায়া তুলে নেবেন না। হ্যাঁ, আপনার হয়তো 16 বছরের জমা কষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। সো ওই ক্ষোভটা আপনি কি নিজের হাতে তুলে নিলে তো আপনি নিজেই সন্ত্রাসী হয়ে গেলেন। হ্যাঁ, দেশের নতুন সরকার আসুক, অন্তর্বর্তীকালীন সরকার আসুক, আপনি আপনার প্রমাণসহ ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। আপনি কেন ওর বাড়ি জ্বালাই দিচ্ছেন, ওর বাড়ি ডাকাতি করতেছেন? আপনি কি দেশের আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেকে সভ্য সমাজ দাবি করতেছেন? আরেকটা ব্যাপার হচ্ছে, ভারত যেভাবে আমাদের এই দেশকে বিশ্ব দরবারে কলঙ্কিত করতেছে, এটা খুব পরিকল্পিত। এটার বিরুদ্ধে আমাদের এই সংবাদ মাধ্যমগুলোকে কথা বলা উচিত। কজ দিস, ভারতের প্রায় 12 লাখ কর্মী ছিল বাংলাদেশে, যেগুলো হাই কমিশনে চাকরি করতো, উচ্চ পদগুলোতে। এখন যখন সরকার পরিবর্তন হবে, ওদের চাকরি চলে যাবে, ওরা দেশে চলে যাবে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ হওয়া সত্ত্বেও ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স আয়ের উৎস হলো বাংলাদেশ। এবং বাংলাদেশ ভারত থেকে 60টা আপনার বর্ডার সীমান্ত দিয়ে প্রায় দৈনিক 1000 কোটি টাকা প্লাস বাণিজ্য করতো। ওইখানে ভারত থেকেই বেশি আনতো, বাংলাদেশ থেকে কিছুই যাইতো না। বাংলাদেশ থেকে হয়তো বর্ষাকালে কিছু ইলিশ টিলিশ যায়, এই আর কি, তাও কম দামে দিত। হ্যাঁ, বাংলাদেশের মানুষ খাইতো 1400 টাকা, ভারতে দিত 700 টাকা করে। এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে। আর ভারত যে অপপ্রচার চালাচ্ছে, আমি এখানে আছি, এখানে তো দেখি নাই কোনো হিন্দুর বাড়িতে হামলা হইতে, কোনো হিন্দুকে মারতে। আমার সহকর্মীরা হিন্দু, আমি তো কখনো তাদেরকে বলি না এই তোমরা ভারত চলে যাও। তাহলে ভারত যে এই অপপ্রচার চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমাদেরকে মানববন্ধন করা উচিত, বিশ্ব দরবারে নোটিশ করা উচিত, মানবাধিকার কমিশনেও নোটিশ করা উচিত। তো সবাই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য দুর্নীতিমুক্ত এবং অন্যায়, অত্যাচার, রাহাজানিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে কাজ করুন। যে যাই করেছে কিনা সব কিছু ভুলে গিয়ে সবাই সোচ্চার হন। তবে আমি আবারও বলছি, যারা জুলুম করছে জুলুমের শাস্তি দিবেন, তবে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।